আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট অডিট ফার্ম খুব শীঘ্রই দিব। টপ 4 ফার্মের মধ্যে একটা যে স্টেডিয়াম পূর্বাচলে হওয়ার কথা ছিল, সেই ওই স্টেডিয়ামের টেন্ডার প্রসেসটা আমরা কালকে লাস্ট ডেট ছিল, এটা ক্যান্সেল করেছি আমরা। সাকিব ইস্যুতে অলরেডি আমি বলেছি মনে আগে, আপনি জানেন যে সাকিবকে মানে ওটার কোনো দিকে না গেলে ও খেলতে পারবে, এটা আমরা আগে উল্লেখ করে দিয়েছি। নয়া সভাপতির দায়িত্ব গ্রহণের পর পয়লা বোর্ড মিটিং। প্রথম দিনেই সিদ্ধান্ত নেন গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ইস্যুতে। অনিয়ম ঠেকাতে গঠন করেন স্বাধীন অডিট ফার্ম, বাতিল করেন পূর্বাচল স্টেডিয়ামের দরপত্র। ট্রানজিশন হলে অনেক সময় নিয়ে আসে আরও খারাপকে। তবে পাপনের বিদায়ে চেয়ারে বসেছেন গার্ডসওয়ালা ফারুক আহমেদ। প্রথম বোর্ড মিটিং শেষ করেই বিসিবি বস সাফ জানিয়ে দেন, কোনো পরিচালক মিটিংয়ে উপস্থিত না থেকে বেতন নেবেন তা হবে না এই বিসিবিতে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মাঝখানে তামিম ইকবালের অধিনায়কত্ব ছাড়া প্রভাব ফেলেছিল দলের মাঠের পারফরমেন্সে। সেই একই পুনরাবৃত্তি আবার হোক চান না ফারুক আহমেদ। তাই কোচ চান্ডিকা হাথুরুসিংহে ইস্যুতে সিদ্ধান্ত নিতে চান চলমান পাকিস্তান সিরিজ শেষে। কিউরেটর টনি হেমিং চলে যাওয়ার সময় বাংলাদেশে লঙ্কান সিন্ডিকেট প্রতিষ্ঠা করে রাখা হয়েছে মন্তব্য করে যান। হাথুরুসিংহের ব্যাপারে আলাপ হয়েছে আমাদের। আমরা আসলে একটা কোচ মানে আমাদের তো আবার বলেছি, যেমন লাস্ট টাইম সাকিব আল হাসানের ব্যাপারে বলেছিলাম যে টেস্ট ম্যাচের মাঝখানে কোনো কিছু করতে চাই না। এখন ট্যুরের মাঝখানে কর্তা হয়ে আপনি যে কোনো ডিসিশন নিতে পারেন, বাট আমাদের চিন্তা করতে হবে অন্য জিনিস যাতে ডিস্টার্ব না করি। বাট তারা মানে এই না যে ডিস্টার্ব কোনো সময় করতে পারবো না, তা না। আমরা আমাদের জন্য যেটা বেস্ট হবে এই টেস্ট সিরিজটা যাক, আমরা এ নিয়ে খুব আলোচনা করছি, সবার মতামত নিচ্ছি। আমরা চেষ্টা করব, এটা তো ওই ইনভেস্টিগেশনের মতোই যে কতটা ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের, ওইটা আমরা ভালো করে দেখে তারপর একটা ডিসিশন নেব। আমরা শিওর কিছু একটা দেখতে পারবেন হয়তো। তার ইঙ্গিত সরাসরি গামিনী ডি সিলভার উপর ছিল। সেই গামিনী ইস্যুতে আলোচনা হয় বোর্ড মিটিংয়ে। গামিনী হয়তো বা আমরা যদি সে আমাদের কিউরেটার, আমাদের তো আরো গ্রাউন্ড আছে, ওখানে সে কাজ করতে পারে, ওইটা নিয়ে আমরা আজকে আলোচনা করেছি যে যেহেতু তাকে পুরোপুরি বলা যাবে না যে এত স্লো উইকেট কেন, এত লো বাউন্সের উইকেট কেন, বা এত ঘাস কেন, এটা কিন্তু ওই আপনার ট্যুর বাই ট্যুর বেসিসে এটা ডিপেন্ড করে। আর আপনি বললেন যে যদি ইনভেস্টিগেশন কিছু করে পাওয়া যায় তাহলে কি বোর্ড কিছু করবে নাকি? এটা আসলে আমার মনে হয় যে দুর্নীতি হয়, দুর্নীতি দমন কমিশন আছে, আই এম শিওর যে এটা হয়তো ইন্টারভিন করবে। বাট আমাদের ইনিশিয়াল দায়িত্ব হলো গিয়ে দুর্নীতি যে হয়েছে বা কি মাত্রা হয়েছে, কতটুকু হয়েছে, এটা ফাইন্ড আউট করা। সমস্যা অনেক, সমাধান করতেও সময়ের প্রয়োজন। এক সপ্তাহ যেতে না যেতেই সবকিছু চেঞ্জ হয়ে যাবে মনে হয়েছে। আমি অনেকদিন প্রেসিডেন্ট, আসলে 7 দিন হয়েছে আজকে। টুডে ইজ দ্য 7th ডে। হ্যাঁ, তো ইউ হ্যাভ টু বি পেশেন্ট আ লিটল বিট। আমাকে সময় দিতে হবে। আমি আগেও রিকোয়েস্ট করেছি, কাজের ফোকাস যাতে নষ্ট না হয়। আমাদের সব কাজ করতে হবে কাজ ঠিক রেখে। যেই অসংলগ্নতা, যেই দুর্নীতি, যেই খারাপ কাজ হয়েছে ওগুলো আমরা সরাবো, তার সাথে ক্রিকেটের ইমপ্রুভমেন্টের জন্য কাজ করবো। এমন প্রত্যাশা যেন সবাই না করেন আহ্বান জানান ফারুক আহমেদ। তবে পরিবর্তনের যেই শুরুটা তিনি করেছেন তা যদি চলমান থাকে তাহলে এগিয়ে যাবে দেশের ক্রিকেট। জামান আশরাফ, টিম স্পোর্টস।